নমস্কার বন্ধুরা। তো এটা হচ্ছে মনসা পুজোর একটা ব্লগ। তো দেখতে থাকো। হয়তো অনেকে অনেক রকম মনসা পুজো দেখেছো, কিন্তু এই পুজোটা একই রকম হলেও আমার দেখা একটু বড়সড় করে এই পুজো। প্রতিমাটা যা অসাধারণ, সব পুজোই হয়তো একই হয়, কিন্তু প্রতিমাটা দেখো অসাধারণ প্রতিমা। তো এখানে যে কচুগুলো মানে সেই রান্না করা হবে, যেটা প্রসাদে দেওয়া হবে, কারণ এখানে সেটা নাকি নিয়ম। কিন্তু আমি মানে আমার নদিয়ায় সেখানে না এই কচুটা দেওয়া হয় না, আমি দেখিনি। তো তো এখানে প্রচুর ফুল নিয়ে এসেছিলো সাজানোর জন্য, মানে অসংখ্য। এখানে রয়েছে, আমি সব ফুল নাম তো ঠিক বলতে পারছি না, প্রচুর গোলাপ, তারপরে গাঁদার থোকা, অনেক অনেক রজনীগন্ধা থেকে শুরু করে অনেক ফুল নিয়ে এসেছিলো। তো ঠাকুর নিতে যাওয়ার সময়ও ব্যান্ড পার্টি নিয়ে এসেছিলো। তো ব্যান্ড পার্টির উপর ঠাকুর নিয়ে এসেছে বা বরণ করাবে। আর পিসির বাড়ি, যেটা হচ্ছে মদনপুর মাঝদিয়াতে কল্যাণীর কাছাকাছি অবস্থিত, সেখানে পিসির বাড়ির যে পুজোটা হয়, প্রতিমাটা তো অসাধারণ হয়। যে পুরনো প্রতিমাটা আছে, মানে গত বছরকার যে ঠাকুরটা আছে, সেটা এবার বিসর্জন দিয়ে নতুন ঠাকুরটাকে ঘরে তোলা হবে। তো পিসির প্রত্যেকবার ঘর ওঠে, তো আমি সব ক্লিপ নিতে পারিনি। মাঝে মাঝে যে কোথায় উড়ে গিয়েছিলাম, স্নান করতে গিয়েছিলাম, তখন পুজো হয়ে গেছে প্রায়। আমি পিসির নাকি ঘর উঠেছিলাম, আমি দেখতেই পাইনি। তো এই যে সবাই মিলে ঠাকুরকে ঘরে দিয়ে আসলো। যে আমার তারপরে পুজো যজ্ঞ শুরু হয়ে যায়। মাঝে আমি স্নান করতে গিয়েছিলাম। তারপরে এই যে দুদিন ধরে মনসামঙ্গল যে গানটা হয়, সেই গানটা খুব সুন্দর হয়েছে। আর তারপর রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো দেখো। যে মনসামঙ্গল গানটা হয়েছিল, সেটা কিন্তু ভোর 4:30 বেজে গেছিলো। তো আমি সব নিতে পারিনি ক্লিপ, কারণ হচ্ছে আমি দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম, ছোটো বাচ্চা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো। লুচি খাবে না গো? তবে বলছি শোনো মামি, তুমি বিশ্বাস করবে তো? হ্যাঁ করবো। হ্যাঁ তাহলে আমি বলছি শোনো। বলো। ওই যে সরজুতের ফুলের বাগান করেছো না মামি? হ্যাঁ, আমি সরজুর দক্ষিণ করে একটি মকরন্দ বাগান সৃষ্টি। তারপরে দিয়ে গান হচ্ছিলো, 10টার সময় খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। তো ফ্রাইড রাইস, আলুরদম, চাটনি, রসগোল্লা, পাঁপড়। জামাই খাওয়া দাওয়া তো ঠিক হচ্ছে তো, জামাই খাওয়া যাবে না বলে দেন। মনসামঙ্গল গানের কিছু নিয়ম, দাদা এবারে ছেলে দাদাকে একটু মানে বর্ষা দিয়েছিল। তো যাই হোক, তারপরের দিন আঁশ খাওয়ানো ছিল। সেখানে মেনুতে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, পাবদা, কাতলা, দই, মিষ্টি।